ভাবুন তো, হঠাৎ করে সোনা আর রূপোর উপর আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করে দিল কেন্দ্র সরকার। কিন্তু কেন? এর পেছনে কি শুধু অর্থনীতি, নাকি বড় কোনো সংকেত? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে 1 বছরের জন্য অপ্রয়োজনীয় সোনা কেনা কমানোর আহ্বান জানিয়েছিলেন, কারণ ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার বা ফরেক্স রিজার্ভের উপর চাপ বাড়ছে। বিশেষ করে আন্তর্জাতিক তেলের দাম, বৈদেশিক খরচ এবং আমদানির চাপ দেশের অর্থনীতিকে চাপে ফেলেছে। ভারত বিশ্বের অন্যতম বড় গোল্ড ইম্পোর্টার। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সোনা বিদেশ থেকে আসে, আর এর জন্য প্রচুর ডলার খরচ হয়। সরকারের আশঙ্কা, যদি এভাবে আমদানি বাড়তেই থাকে তাহলে রুপি আরও দুর্বল হতে পারে। তাই এবার বড় সিদ্ধান্ত, সোনা ও রূপোর ইম্পোর্ট ডিউটি সরাসরি 15%। এর প্রভাব কী হতে পারে? প্রথমত, বাজারে সোনার দাম আরও বাড়তে পারে। যারা বিয়ে বা গয়নার জন্য সোনা কেনার পরিকল্পনা করেছেন তাদের খরচ বাড়বে। মাঝারি পরিবারের উপর বাড়তি চাপ পড়তে পারে। দ্বিতীয়ত, জুয়েলারি ব্যবসায় সাময়িক ধাক্কা লাগতে পারে। অনেক ছোট দোকানদার এবং সোনার কারিগর কাজ কমে যাওয়ার ভয় পাচ্ছেন। তৃতীয়ত, বিশেষজ্ঞরা বলেছেন, যখন শুল্ক এত বেশি হয় তখন চোরাচালানের ঝুঁকিও বেড়ে যায়, কারণ কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সোনা আনার চেষ্টা করতে পারে। তবে সরকারের যুক্তি একটাই, এখন দেশের অর্থনীতি ও ফরেক্স রিজার্ভ বাঁচানো বেশি জরুরি। কেউ বলেছেন এটা সাহসী সিদ্ধান্ত, আবার কেউ বলেছেন সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। আপনার কি মত? সরকারের এই সিদ্ধান্ত কি দেশের ভবিষ্যতের জন্য ভালো, নাকি এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাই বেশি সমস্যায় পড়বেন? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।